নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 4.1 16 নম্বর অঙ্ক। অঙ্কটা আমরা একটু দেখে নেই। যদি a টু দি পাওয়ার x সমান সমান b, b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1, x y z এর মান যে 1 হবে এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব? আমরা এখানে লিখবো যে দেওয়া আছে, আমরা মানগুলো লিখে নেব। প্রথমে কি দেওয়া আছে? a টু দি পাওয়ার x সমান সমান b, তারপর হচ্ছে b টু দি পাওয়ার y সমান সমান c এবং c টু দি পাওয়ার z সমান সমান a, এইটা দেওয়া আছে। এখন আমরা অঙ্কটা করব এই যে প্রথম মানটা ধরে কিভাবে করব দেখো, লিখবো যে এখানে a টু দি পাওয়ার x সমান সমান b, এটা দেওয়া আছে না? আচ্ছা, এখন দেখো তো তোমরা এই মানগুলোর ক্ষেত্রে দেখো c টু দি পাওয়ার z সমান সমান আমাদের a, তার মানে এইটাও যা এইটাও তা। আমরা c টু দি পাওয়ার z এইটার পরিবর্তে কি লিখতে পারবো? a লিখতে পারবো। আবার a এর পরিবর্তে c টু দি পাওয়ার z লিখতে পারবো। তাহলে আমরা এইখানে যে a আছে এই এর জায়গায় শুধুমাত্র এই c টু দি পাওয়ার z টা বসাই দিব। তাহলে আমরা যদি এর জায়গায় c টু দি পাওয়ার z বসাই দেই, তাহলে আমরা এটা বসাইলাম, ব্র্যাকেট দিলাম, তার উপর আমার কি পাওয়ার আছে? এই যে x পাওয়ার আছে না, x পাওয়ার আমি দিয়ে দিলাম, সমান সমান এদিকে b যেটা আছে সেটাই থাকবে। এখন এরপরে দেখো তো আমাদের যে এই যে b টু দি পাওয়ার y, এইটার পরিবর্তে আমরা c লিখতে পারবো, অথবা c এর পরিবর্তে b টু দি পাওয়ার y লিখতে পারবো। তা আমরা এখানে শুধুমাত্র c এর পরিবর্তে b টু দি পাওয়ার y লিখবো। তাহলে আমরা শুধু c এর পরিবর্তে কি লিখলাম? b টু দি পাওয়ার y লিখলাম। এইটার উপরে আবার পাওয়ার আছে কোনটা? z পাওয়ার আছে। আবার এই z এর পুরাটার উপরে পাওয়ার আছে আমার x, তাই না? সমান সমান b। এখন আমরা জানি পাওয়ারগুলো সবসময় কি হয়? গুণ হয়। এইটা এটার সাথে গুণ হবে, এইটা এটার সাথে গুণ হবে। তাহলে আমরা হচ্ছে এই গুণ করে দেই, x টু দি পাওয়ার y z x, y z x যে জিনিস, x y z ও একই জিনিস। তাহলে এদিকে আমাদের b থাকতেছে। তাহলে আমরা এটাকে জাস্ট একটু সাজাই নেই, x y z সমান সমান। এখন দেখো তো b এর মধ্যে পাওয়ার কত আছে? কোনো সংখ্যার মধ্যে যদি পাওয়ার না থাকে, তাহলে আমাদের মনে মনে ধরতে হবে এখানে পাওয়ার আছে 1, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা সূচক এবং লগারিদমের একটা সূত্র জানি যে বেজ এবং বেজ যদি একই হয় তাহলে বেজ আমরা কেটে দিতে পারি। আবার পাওয়ার আর পাওয়ার যদি একই হয় তাহলে পাওয়ার আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে যেহেতু বেজ আর বেজ একই, সমান সমানের দুই পাশে, তাহলে আমরা দুই পাশ থেকে বিটাকে বাদ দিব। তাহলে আমাদের এখানে কি থাকতেছে? x y z ইকুয়াল 1 থাকতেছে। আর এইটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে বা শব্দটা লিখে দিব, এখানে আমরা প্রমাণিত লিখে দিব। আশা করি এই অঙ্কটা তোমাদের ক্লিয়ার। অঙ্কের শুরুটা ধরতে পারলেই কিন্তু অঙ্কটা সমাধান করা সহজ হয়ে যায়।